পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 জলবায়ু পরিবর্তনের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে এক প্রকার গ্যাস নির্গত হয়। উক্ত গ্যাসটির নাম কি? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে এক প্রকার গ্যাস নির্গত হয়। উক্ত গ্যাসটির নাম কি? উত্তর: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। প্রশ্ন 2। জলবায়ু বলতে কী বোঝো? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আবারও বলছি, জলবায়ু বলতে কী বোঝো? উত্তর: জলবায়ু বলতে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটির উত্তর আমি আবারও বলছি, জলবায়ু বলতে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা বোঝায়। প্রশ্ন 3। গ্রিনহাউস গ্যাসগুলো কি কি? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, গ্রিনহাউস গ্যাসগুলো কি কি? উত্তর: গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, কার্বন মনোক্সাইড। আমি আবারও বলছি, গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, কার্বন মনোক্সাইড। প্রশ্ন 4। বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন 4। বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? উত্তর: পৃথিবী ধীরে ধীরে গরম বা উষ্ণ হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, পৃথিবী ধীরে ধীরে গরম বা উষ্ণ হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। প্রশ্ন 5। গ্রিনহাউস বলতে কী বোঝো? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, গ্রিনহাউস বলতে কী বোঝো? উত্তর: শীত প্রধান দেশে প্লাস্টিক বা কাচের ঘরকে বলে গ্রিনহাউস বা সবুজ ঘর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, শীত প্রধান দেশে প্লাস্টিক বা কাচের ঘরকে বলে গ্রিনহাউস বা সবুজ ঘর। প্রশ্ন 6। আমরা কোন প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন 6। আমরা কোন প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি? উত্তর: আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি। প্রশ্ন 7। আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি, এটি কোন সময় ভূপৃষ্ঠে আসে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আবারও বলছি, আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি, এটি কোন সময় ভূপৃষ্ঠে আসে? আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি, এটি দিনের বেলায় ভূপৃষ্ঠে আসে।
শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমরা বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের আলো পেয়ে থাকি। এটি দিনের বেলায় ভূপৃষ্ঠে আসে। প্রশ্ন 8, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির এক ধরনের পরিবর্তন ঘটেছে। সেটি কী ধরনের পরিবর্তন? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির এক ধরনের পরিবর্তন ঘটেছে। সেটি কী ধরনের পরিবর্তন? উত্তর, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে সমুদ্রের পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে সমুদ্রের পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন 9, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে? উত্তর, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার উত্তরটি বলছি, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। প্রশ্ন 10, আবহাওয়া কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, প্রশ্ন 10, আবহাওয়া কি? উত্তর, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। প্রশ্ন 11, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? উত্তর, পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। আমি আবারও বলছি, পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। প্রশ্ন 12, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দুটি কৌশল লিখো। আমি আবারও বলছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দুটি কৌশল লিখো। উত্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুটি কৌশল হল: 1, জলবায়ু পরিবর্তনের হার কমানো, 2, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুটি কৌশল হল: 1, জলবায়ু পরিবর্তনের হার কমানো, 2, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। প্রশ্ন 13, অভিযোজন কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, প্রশ্ন 13, অভিযোজন কি? উত্তর, পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল অভিযোজন। আমি আবারও বলছি, পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল অভিযোজন। প্রশ্ন 14, শীতপ্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয়? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, শীতপ্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস
বানানো হয়? উত্তর, শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না, তাই সেখানে কাচের তৈরি গ্রিন হাউস বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না, তাই সেখানে কাচের তৈরি গ্রিন হাউস বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। প্রশ্ন 15, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার 3টি কারণ লেখো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার 3টি কারণ লিখো। উত্তর, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার 3টি কারণ হলো: 1, যানবাহনের কয়লা, কেরোসিন, পেট্রোল পোড়ানো হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। নাম্বার 1, আমি আবারও বলছি, যানবাহনের কয়লা, কেরোসিন, পেট্রোল পোড়ানো হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। নাম্বার 2, নতুন নতুন ঘরবাড়ি তৈরিতে গাছপালা কেটে ফেলা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। নতুন নতুন ঘরবাড়ি তৈরিতে গাছপালা কেটে ফেলা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। নাম্বার 3, ইট ভাটায় কালো ধোঁয়ার কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। ইট ভাটায় কালো ধোঁয়ার কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার 3টি কারণ হলো: 1 নম্বর, যানবাহনের কয়লা, কেরোসিন, পেট্রোল পোড়ানো হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। 2, নতুন নতুন ঘরবাড়ি তৈরিতে গাছপালা কেটে ফেলা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। 3, ইট ভাটায় কালো ধোঁয়ার কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 জলবায়ু পরিবর্তনের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো।